শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 7:30 মতো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম বাইরের আবহাওয়াটা এত সুন্দর, হালকা হালকা হাওয়া দিচ্ছে। ভাবলাম চলো তোমাদের সাথেও এটা একটু শেয়ার করা যাক। আর এখন সকালবেলা তো তার গাড়ির চাপটা একটু কম, যত বেলা হয় না তত আরও গাড়িটা আর কি বেশি চলে। তো যাই হোক, চলো এবার রান্না করা ফেলা যাক, কারণ রান্নাঘরে না আসলে তো হতে অনেকটা টাইম লেগে যাবে। আবার আমাদের বাড়িতে এসেছে দুজন অতিথি আর কি, আমার মামাতো বোন আর ভাই। তো তার জন্যই একটু আজকে স্পেশাল কিছু হবে। স্পেশাল বলতে সকালে করব। দেখো আলু চচ্চড়ি কিন্তু হয়েও গেছে। সকালে চা খেয়েছি, সবাই চা মুড়ি বিস্কুট সবাই খেয়েছে, আমার দুই ছেলে খেয়েছে। তারপরে আলু চচ্চড়িটা বসিয়েছি। এবার যে হয়ে গেছে সেই মুহূর্ত থেকে আমি ভিডিওটা আর কি শুরু করলাম। আর সকালে না কাজের চাপ থাকলে না অনেক সময় না যে আমি ভিডিওটা করছি যে এটা দেখাতে হবে, তখন না ভুলেই যায়। তো এদিকে তো তরকারি হয়ে গেছে, আর এখানে দেখো ময়দা মেখে নিয়েছি, অল্প কটা আটা দিয়েছি, করব হচ্ছে পরোটা। আর আমার ভাই আর বোন বলো তো কি, ওরা কিচ্ছু খেতে চায় না, কোনো সবজি খায় না, কিচ্ছু খায় না, খাওয়ার মধ্যে খায় একটু মাংস। তো আর কি আর করবো, ওরা যেটা খায় সেটা। সকালে তো ভাবছিলাম প্রথমে ভাত করব, যা গরম পড়েছে, কিন্তু ওরা তো আবার কোনো সবজিই খায় না। তো বেশি ঝামেলা করে লাভ নেই, এর জন্য আমি গরম গরম পরোটা আর আলু চচ্চড়ি করে দিচ্ছি। আর পরোটা বলতে আমার বোন এসেছিলো, সে বেলছিল আর আমি ভাজছিলাম। এই পরোটা করতে না, লুচি করতে কেউ যদি পাশে একজন হেল্প করে তাহলে বেশ সুবিধাই হয়, যেহেতু বেশি লোক হলে। আর 2-3 জন হলে কোনো সমস্যা হয় না, একা একাই কিন্তু করে ফেলা যায়। তো এদিকে দেখো খুব সুন্দর করে আমার পরোটাগুলো হচ্ছে, আর খুব সুন্দর নরমও হয়েছিল পরোটাগুলো। কিভাবে মেখেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ারটা করা হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কটা হয়েও গেছে। আর এই দেখো আমার বোন বেলে দিচ্ছে। আর গরমে ঘেমে আমি বলছিলাম তুই চলে যা, কিন্তু ও কিছুতেই শুনছে না। আমার এই বোনটা বলো তো কি, বাড়িতে আসলে না হাতে হাতে কাজ করে দেবে, বসে একটুও থাকবে না। অনেকে যেমন আসলে ও দিদির বাড়ি যেখানেই যাক না কেন বসে থাকে একটা কোনো, কিন্তু আমার এই বোনটাকে কথা বললেই কিন্তু একদম শোনে না। আমার কাজে হাতে হাতে যতটা পারে অনেকটাই হেল্প করে দিয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু আমার পরোটা রেডি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের যে কটা বাসন হয়েছিল ধুয়ে টুয়ে তারপরে চলে এসেছি রান্নার কাজে। অনেকক্ষণ আধা ঘন্টার মতো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কারেন্টের আর কি প্রচুর সমস্যা হচ্ছিলো, যাচ্ছে আসছে। তাই যখন কারেন্ট ছিল আমি তাড়াহুড়ো করে না মশলাটাও করে ফেলেছি। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অর্ধেক মশলা মাংসতে দিয়েছিলাম আর অর্ধেক আর কি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। কালারটা আর একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়েছিলাম। আর আমার বোনরা আজকে এই বিকেলবেলা হয়তো চলে যাবে, হয়তো না চলে যাবে, কারণ বলো তো কি, ভাই যেহেতু মাধ্যমিক দেবে, তো এবার বুঝতেই পারো মাধ্যমিক দিলে কিন্তু পড়াশোনার প্রচণ্ড প্রেশার থাকে। এবার যদি ভালো করে না বলে, ওই দিক থেকে তো মামি ফোন করে করে চিল্লাচ্ছে। কারণ প্রথমে তো আমরা গেছিলাম ষষ্ঠীতে বাপের বাড়ি, তো ওখানে ওরা এসেছিলো। এবার ওখান থেকে আমি ওদেরকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। প্রায় 2-3 বছর পর আসলো, অত আসতেই চায় না। বলি সবসময় আসতে, কিন্তু ওই যে সবারই কাজের একটা চাপ থাকে না। এবার যারা পড়াশোনা করে তারা কিন্তু অত বেড়াতেই পারে না। আর যত উঁচু ক্লাস ওঠে না তখন কিন্তু চাপটা আরও বেড়ে যায়। যেহেতু আমার দুই ছেলে এখন ছোট, এবার ওরা যেহেতু বড় হচ্ছে, তারপরে আস্তে আস্তে ওদেরও পড়ার চাপটা বেড়ে যাবে, আমিও তখন যেতে পারবো না। তখন কম্পিউটার বলে, এখন তো শুধু ড্রয়িং পড়াশোনার টিউশনটা আছে, তখন আরও 2-1টা আর কি মাস্টার হবে, তারপরে কম্পিউটার শিখবে, সব কিছু নিয়েই আর কি। এর জন্য তখন আর কারোরই অত কিন্তু বেড়ানোটা হয় না। তো এখন যতটা পারি একটু ঘুরে নিই। তো কথা বলতে বলতে দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, দূরে কাছের যেখান থেকে আমার রেসিপিগুলো দেখো না কেন, অবশ্যই তোমরা ছোট্ট করে একটা কমেন্টস করো আর লাইক করে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। আমি কিন্তু তোমাদের ব্লগগুলো না সবসময় লাইক করে দেখা শুরু করি, আর বেরোনোর আগে ছোট্ট হোক বড় হোক যেরমই হোক একটা কমেন্টসটা করি। তো তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলা বর্মশাই আর কি আমাদের দোকানে। আমাদের আছে হঠাৎই একটা জন্মদিনের নেমন্তন্ন। তো যে কুর্তিটা বাইরে ছিল ওটাই পরে চলে এসেছি, আর এক্সট্রা করিনি কারণ এটা ধুয়ে দেবো বলে। তো তারপরে চলে এসেছি দেখো। তো যাই হোক, ছোট্ট করেই আজকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর আমি অবশ্যই তোমাদের পাশে ওর গায়ে দে।